রে মন কিসের কর আশা, একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা। ও তোমার গহনা দিন যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মওতের হায়াতের মালিক, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজকের মালিক। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই মুহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে দুইখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
যেন এই কুরআন ও হাদিস থেকে আলোচনা করার তৌফিক এনায়াত করেন এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার শক্তি দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়ু দিয়েছেন যে একজন মানুষ পৃথিবীতে যাবে, পৃথিবীতে যেয়ে সে কতদিন বেঁচে থাকবে, কতদিন সে জীবন যাপন করবে। ভাই আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আয়ু দিয়েছেন, আমাদের যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা, এই আয়ুটা, এই জীবনটা খুবই দামি। এই জীবনটাতে আমাদেরকে নেক আমল করতে হবে, সালেহ ভালো আমল করতে হবে। যদি আপনি আপনার জীবনে নেকির আমল যদি না করে থাকেন, ভালো আমল যদি না করে থাকেন, এই বাবুরা তোমরা একটু বসে যাও, ডিস্টার্ব হচ্ছে, একটু বসে যাও, বসে যাও, তারপরে আবার যাও। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবন দিয়েছেন, এই জীবনটা খুব দামি। এই জীবনটাতে আমাদের নেক আমল করতে হবে। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন জীবনটাকে যখন শেষ হয়ে যাবে, আমাদের যখন কাছে মালাকুল মাউত চলে আসবে, এমন সময়তে কিন্তু এই মালাকুল মাউত আপনাকে একটা সেকেন্ডও আপনাকে সময় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই আদেশ করেছেন, আপনার যে জীবনে অ্যালার্ম লাগিয়ে রাখা হয়েছে, এই অ্যালার্ম যখন বেজে যাবে, তারপরে আপনাকে ওই এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। ঠিক সেই অনুযায়ী আপনার জীবনটাকে আপনার যেন শেষ হয়ে যাবে, আপনার এই পৃথিবীতে থাকা শেষ হয়ে যাবে। ভাইজান, বাপজান আমার, যখন মানুষের জীবন শেষ হয়ে যাবে, রূহটাকে যখন বের করা হবে, এবারে তার কাফন দাফন হয়ে গেল, তখন বুঝে নিতে হবে যে তার আখিরাতের সফর আরম্ভ হয়ে গেল। সে আখিরাতের দিকে পাড়ি দিয়ে দিল, তাকে আখিরাতের দিকে যেতে লাগতে হলো, সে চলে যাবে। ভাইজান, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বাপজান, আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে তোমার যেন হায়াত দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি। পৃথিবীতে তুমি যে তোমার এই মূল্যবান জীবনটাকে কাটাবে, আল্লাহ যে আমাদেরকে আয়ু দিয়েছেন, ওই আয়ু যখন আমাদের শেষ হয়ে যাবে, পৃথিবীতে মানুষ চলে আসে মায়ের পেট থেকে জন্ম নাই, ওই যেন মানুষ পৃথিবীতে এসে 2 দিন 4 দিন যতদিন তার হায়াত রেখেছে, 100, 200, 300 বছর সে জীবন যাপন করে। এই পৃথিবীর মোহে সে পড়ে যায়, অনেক জনে আল্লাহর ইবাদতে সে জীবনকে কাটায়, অনেক রকম ভাবে মানুষেরা জীবন যাপন করে। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদের যখন এই পৃথিবীতে জীবন তোমাদের শেষ হয়ে যাবে, তোমাদের যখন জীবন যাপন করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের একটা করে অ্যালার্ম লাগিয়ে রেখেছেন।
যেমন ধরুন আপনি ফজরের নামাজ আদায় করতে উঠবেন, আপনি সালাত আদায় করতে উঠবেন, এমন সময় আপনি হয়তো মনে করেছেন যে আমি হয়তো চেতন, আমি হয়তো ঘুম থেকে উঠতে পারবো না, এই জন্য আপনি 5 মিনিটে 2 সেকেন্ড 3 সেকেন্ডে আপনি অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। যখন ঠিক 5 মিনিট হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 সেকেন্ড হবে, এমন সময়তে সে অ্যালার্ম বাজতে আরম্ভ করবে, আপনাকে চেতনা দিতে লাগবে যে হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, তোমার এখন সময় হয়ে গিয়েছে, এখন তুমি উঠে যাও, তুমি যে সময়ে অ্যালার্ম দিয়েছিলে ওই সময় তোমার হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাও, এখন তোমার সে নামাজের সময় হয়েছে। ঠিক ওই মতোই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের জন্য একটি করে অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। আব্দুল্লাহ পৃথিবীতে যাবে 40 বছর 2 দিন 1 দিন 3 দিন 4 দিন, এমনি করে 2 ঘন্টা 3 ঘন্টা 1 সেকেন্ড 2 সেকেন্ড এমনি করে তার যেন সময় দিয়ে দেওয়া হয়েছে, তার আয়ু দিয়ে দেওয়া হয়েছে। যখন তার 40 বছর 2 দিন 1 ঘন্টা 1 সেকেন্ড যখন হয়ে যাবে, তখন যেন তার জীবনের অ্যালার্ম বেজে যাবে, তখন যেন তার হায়াতের অ্যালার্ম বেজে যাবে। মালাকুল মউত চলে আসবে, আর সেই মালাকুল মউত এসে তার যেন রূহখানাকে বের করে নিয়ে চলে যাবে। এই জন্য প্রত্যেকটি মানুষের জীবনে অ্যালার্ম লাগিয়ে রাখানো হয়েছে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। অনেক যখন মানুষের সময় হয়ে যায়, পৃথিবী থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের যখন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার নিয়ে যাব, তোমাদেরকে ফিরিয়ে দেব। হে আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যখন তার জীবন শেষ হয়ে যাবে, জীবনের অ্যালার্ম বেজে যাবে, আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাবেন। এই মাটিতে সে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। ভাইজান, বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, এই মাটিতে যখন সে শুয়ে যাবে, তাকে যখন দাফন করে চলে আসা হবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার সে মাটি থেকে উঠিয়ে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে উঠিয়ে নিয়ে হাসরের ময়দানে তোমাকে জমা করব, তোমাদেরকে একত্রিত করব। ভাইজান, বাপজান আমার, যখন মানুষ মারা যায়, মানুষের যখন কাফন দাফন হয়ে যায়, এবারে দাফন করে যখন তাকে যেন রেখে চলে আসে আত্মীয় স্বজন সকলে, যখন এবারে তাকে রেখে দিয়ে চলে আসে, যখন এই সমস্ত বিশ্ব নবী বলছেন যে তাদের কাছে 2খানা ফেরেশতা, এই কবর কত যেন ভয়ঙ্কর, কত কঠিন ব্যাপার। আমার মারা পর্দার ভেতরে রয়েছেন, খুব ভালো করে শুনে রাখো, কবরটা যেন কত ভয়ঙ্কর। এই কবরে যখন মানুষদেরকে রেখে চলে আসা হয়, তখন যেন তার আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়, সে আখিরাতের দিকে পাড়ি দিয়ে দেয়। ভাইজান, বাপজান আমার, একদা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনে রাখুন, হযরত
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে। রাবী হচ্ছেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন হযরতে উসমানকে বলা হলো, হযরতে উসমান হলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, আপনার সামনে দোজখের বয়ান করা হয়, আপনার সামনে জান্নাতের বয়ান করা হয়। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তখন তো এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এ আমার ভাইজান, আমার বাপজানেরা, কান্না অনেক রকম রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো খুশির, আর এক নাম্বার হলো দুঃখের, কষ্টের। তাহলে যখন জান্নাতের বয়ান করা হয় তখন তো আপনি খুশি হয়ে আনন্দে আপনি তো কান্না করেন না। যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, যেন এই জাহান্নামের বয়ান শুনন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে আপনি করেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে দাঁড় হয়ে যেতেন, তিনি এমন ক্রন্দন করতেন, এত কান্না করতেন, কান্না করতে করতে তেনার চোখ থেকে জল ঝরে 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 তেনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। বাপজান আমার, হে আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে দেখেন যে হযরতে উসমান মুসলিম জাহানের তৃতীয় খলিফা, তিনি কবরের পাশে দাঁড় হয়ে এত যেন ক্রন্দন করতেন, ক্রন্দন করতে করতে চোখের জল বয়ে দাঁড়িয়ে ভিজে যেত। ভাইজান, বাপজান আমার, জাহান্নামটা তাহলে কত যেন ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কত কঠিন হবে। বিশ্বনবী বলছেন, একজন জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন যেন সে জাহান্নামীর আকৃতি, তখন তার শাকল, তার সূরত কেমন হবে। বিশ্বনবী বলছেন, ইন্না জিলদাহু মিসলাম, বিশ্বনবী বলছেন যে তার শরীরের চামখানা 42 গজ হবে। মানুষের চাম আমার দেখেন, আপনাদের দেখেন হয়তো 10 mm 20 mm এরকম হতে পারে, কিন্তু সেই দিন জাহান্নামীর কেমন হবে অবস্থা বিশ্বনবী বলছেন, সেই দিন জাহান্নামীর শরীরের যে চামখানা রয়েছে এই চামখানা 42 গজ হবে। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে তাদের যে দাড় হবে, তাদের যে থুড়িটা হবে, এটা উহুদ পাহাড়ের সমান হবে, এবং তাদের বসার জায়গাটা মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত হবে। এত বড় একটা জায়গা জাহান্নামীর হবে। এ আমার ভাইজান, আমার বাপজানেরা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় এখান থেকে নিয়ে যেমন কলকাতা 450 কিলোমিটার, 500 কিলোমিটার, ঠিক ওই মতোই যেন এত বড় একটা জায়গা জাহান্নামীকে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে,
তাদেরকে বিশ্বনবী বলছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ওই আগুনখানা কত যেন তেজ হবে, কত চোখা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনখানাকে 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। বিশ্বনবী বলছেন এই 3000 বছরে 1000 বছর করে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনখানা কালো কুৎসিত রয়েছে। তাহলে জাহান্নামের আগুনখানা কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামে মানুষ যখন পড়ে যাবে, তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নাম খানা যখন বয়ান করা হয় তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এমন সমাতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শুনে নাও, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিন। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি কবরের মধ্যে না যায়, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের হলো যেহেতু যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, সেই জায়গায় যে নাজাত পেয়ে যাবে, জায়গায় যেন তার জন্য মুশকিল হবে না, কঠিন হবে না, সব জায়গায় নাজাত পেয়ে যাবে। আমার ভাইজান, আজকে আমরা মনে করি পৃথিবীতে এই জন্য আমরা এসেছি পৃথিবীর মোহে, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসায় রয়েছে। আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, আমরা কবরকে বলে ভুলে গিয়েছি। ভাইজান, বাপজান আমার, আজকে আমাদের ইমানের অবস্থা এই হয়েছে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গেল শান, জরিওটা না রইল তোরা ইমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গেল শান, জরিওটা না রইল তোরা ईमान। सूद और रिश्वत पे कहना गुमान, है रे मुसलमान कहना तोर ईमान, है रे मुसलमान कहना तोर गुमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा, लंगड़ा और काना को मदरसा में दान, है रे मुसलमान कहना तोर ईमान। कहाँ रइल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। कहाँ रइल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। घूमै छे फिरै छे, घूमै छे फिरै छे, सुनो के अजान, है रे मुसलमान कहना तोर ईमान। कहाँ रोइल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रोइल तोरा ईमान। ভাইজান, যিনারা এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবেন
তিনাদের কিয়ামতের মাঠে কিংবা কবরের পরে যে তাদের জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গায় যে তার জন্য সহজ হয়ে যাবে, সব জায়গায় যে সে নাজাত পেয়ে যাবে। কিন্তু যদি কবরের মধ্যে নাজাত না পায়, খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার বলছেন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদু মিনহু। বিশ্ব নবী আমার বলছেন, যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাবে না, এর জন্য সব জায়গায় যে কঠিন হয়ে যাবে, কোথাও যে সে নাজাত পাবে না। তাহলে এই কবরখানা কত ভয়ঙ্কর, কত যেন কঠিন জায়গা। যদি আপনি কবরের মধ্যে নাজাত পেয়ে যান, তাহলে আপনি সব জায়গায় যে নাজাত পেয়ে যাবেন। তাহলে ভাইজান, বাপজান আমার, এই কবরের জন্য আমাদেরকে পৃথিবীতেই প্রস্তুত হয়ে যেতে হবে, আমাদেরকে সঞ্চয় করে যেতে হবে, আমাদেরকে নেক আমল করে যেতে হবে। কবরের মধ্যে যদি আপনি নাজাত পেয়ে যান, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। তাহলে কবরে নাজাত পেতে গেলে আপনাকে পৃথিবীতে আমল করতে হবে, এবং কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করা হবে। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসে, দাফন করে চলে আসে, দুইখানা ফারিস্তা আসে। ফারিস্তা আসার পরে তাকে উঠিয়ে বসিয়ে দেয় এবং তার জন্য তিনখানা প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, তুমি বলো দেখে, মান রাব্বুন নবিয়ুকা মা দীনুকা। এই তিনখানা প্রশ্ন করা হবে। আপনি যদি ওই তিনখানা প্রশ্ন পারেন যে আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, এবং আমার নবী হলেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। আর যদি আপনি উত্তর না দিতে পারেন, হে আমার বাপজান, হে আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন, যদি আপনি উত্তর না দিতে পারেন, তাহলে আকাশ থেকে একখানা শব্দ আসবে, কাযাবা আবদি, এই বান্দাটি হলো মিথ্যুক, এই লোকটি হলো মিথ্যাবাদী। এর জন্য কি করে দাও? জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জাহান্নামের পোশাক দিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, যেন সে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকে। আমার ভাইজান, আমার বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, এই কবর যেন কত কঠিন জায়গা। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, যখন এই তিনখানা প্রশ্ন করা হয়ে যাবে, তাকে জাহান্নামের পোশাক দিয়ে দেওয়া হবে, আবার যেন দুইখানা ফেরেশতা আসবে, একটা ফেরেশতা অন্ধ হবে এবং একটা ফেরেশতা বধির হবে। তাদের হাতে একখানা এমন লোহার হাতুড় থাকবে, যে লোহার হাতুড়খানাকে যদি পাহাড়ে আঘাত করে দেওয়া হয়, যদি এই পর্বতে আঘাত করে দেওয়া হয়, তাহলে সেই পাহাড় পর্বত, হিমালয়ের মতো পর্বত, সেটা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে। এমন যেন লোহার হাতুড় নিয়ে এসে ওই ব্যক্তির মাথায় মার দেওয়া হবে, যেমন মারা হবে সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে চুরমার হয়ে যাবে, তার বডি মাটির নিচনে চলে যাবে। আবার যেন হাতুড়কে ওঠা হবে, আবার যেন তার বডি উপরে চলে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে, আবার মারা হবে, আবার যেন তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনি
করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে, শাস্তি সে পেতে থাকবে। হে আমার ভাইজান, আমার বাপজান আমার, তাহলে এই কবরখানা কত কঠিন। হযরতে আবু হুরায়রা বলছেন, কয়েকটি শব্দ দিয়ে সে riwayatটি বয়ান করা হয়েছে। বিশ্ব নবী আমার এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। বিশ্ব নবী আমার এই দোয়াটি থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দিও। বাপজান আমার, যেন আমরা এই দোয়াখানাকে মুখস্থ করে নিই এবং এই দোয়াখানাকে আমাদেরকেও পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে পানাহ দিয়ে দিও। ভাইজান, বাপজান আমার, এই কবরখানা কত যেন কঠিন জায়গা। খুব ভালো করে শুনে রাখুন। একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাআদ, হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তেকাল করলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন, বিশ্বনবী আমার তার দিকে আঙ্গুল দিয়ে বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। হে আমার ভাইজান, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী আমার হযরত সাআদ বিন মুআজের দিকে আঙ্গুল দিয়ে বলছেন যে এই ব্যক্তি হলেন উনি, এই ব্যক্তি হলেন তিনি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, এই ব্যক্তি হলেন তিনি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তিনি একজন জালিলুল কদর সাহাবী। এত বড় একজন সাহাবী যখন মৃত্যুবরণ করেছেন, তিনার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ভাইজান, শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আকাশের দরজা পর্যন্ত তিনার জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা তিনার জানাজায় শরীক হয়েছে। তিনার জানাজায় ১-২ হাজার নয়, ৭০,০০০ শরীক হয়েছেন, শামিল হয়েছেন। ভাইজান, বাপজান আমার, তাহলে খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, জিনার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা পর্যন্ত খুলে দিয়েছেন, জিনার মৃত্যুর কারণে তিনার জানাজায় ১-২ হাজার নয়, ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছেন। এমন সাহাবীর সাথে কেমন ব্যবহার হয়েছে, এমন সাহাবীকে কবরের মধ্যে কেমন যেন ব্যবহার করা হয়েছে। বিশ্বনবী বলছেন যে সেই ব্যক্তিকে এই কবর চাপ দিয়েছে, কবর দেবে ধরেছে। সুম্মা ফুররিজা
তাআলা আনহু আবার যেন সে কবর তাকে ছেড়ে দিয়েছে। তাহলে জিনার জানাজায় 70,000 ফেরেশতা শামিল হয়েছেন। জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ওনার সাথে যদি এমন ব্যবহার করা হয়, কবর যদি তাকে চেপে ধরে, তাহলে একবার ভেবে দেখেন যে আপনার সাথে আমার সাথে এই কবর কি ব্যবহার করতে পারে। হযরত আয়েশা বলছেন, ইন্না লিল কবরি লাযাগাতান লাউ নাজা মিনহা আহাদুন লানাজা মিনহা সাআদ ইবনে মুআজ। অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে এই কবর চেপে ধরে, কবর চাপ দেয়, কিন্তু যদি কবর থেকে, কবরের শাস্তি থেকে যদি কেউ নাজাত পেত, তাহলে অবশ্যই হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজাত পেয়ে যেতেন। তারপরেও হযরত সাআদ বিন মুআজকে নাজাত দেওয়া হয়নি। হে আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে পৃথিবীর মোহে পড়ে রয়েছি। যখন আপনার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনাকে কাফন দিয়ে দাফন করে চলে আসবে, আপনার আত্মীয় স্বজন রেখে চলে আসবে, আপনার পাড়া প্রতিবেশী রেখে চলে আসবে, আর যেন আপনার কোনো খোঁজ নেবে না, খবর নেবে না। এই জন্য আমার বাপজান, আমার ভাইজানেরা, পৃথিবীতে যতদিন আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, ততদিন আপনি নেক আমল, ভালো কাজ করে যান। রাবি হচ্ছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনে রাখেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা বিশ্ব নবী আমার এই কবরের পাশে বসে আছেন, বসে রয়েছেন, হয়তো কবরে এখনো তৈয়ার হয়নি, এই জন্য বিশ্ব নবী আমার বসে রয়েছেন এবং কবরের পাশে বসে রয়ে আছেন। এমন সময়তে বিশ্ব নবীর চোখ বয়ে যেন জল ঝরে আসলো, বিশ্ব নবীর চোখ দিয়ে জল ঝরে আসছে এবং বিশ্ব নবী আমার বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদ্দু। হে আমার ভাইরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাহাবীরা, তোমরা এই দিনের জন্য তৈয়ার হয়ে এসো, এই দিনের জন্য তোমরা তৈরি করে নাও। এই দিনের জন্য পৃথিবীতে থাকাকালীন তুমি কিছু সঞ্চয় করে এসো। এই জন্য যখন মানুষকে কবর দিয়ে দেওয়া হয়, এবারে তার আখিরাতের যেন সফর আরম্ভ হয়ে যায়। এই কবর তাকে শাস্তি দেয়। যদি সে তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, তাহলে তার জন্য সব জায়গায় সহজ হয়ে যাবে। ভাইজান, বাপজান আমার, এই যেন আমাদের অভ্যাস, যখন পৃথিবীতে আমরা সরল সবল থাকে, তখন যেন বলে ভুলে যায়, কবরকে বলে ভুলে যায়। বিশ্বনবী বলছেন যে তোমরা কি করবে, কবরের জিয়ারত করবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এই জন্য যে তোমাদের মরণ বলে স্মরণ হবে, আখিরাত বলে স্মরণ হবে, এই জন্য তুমি কবরস্থানে যাও। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে
গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তুই আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজান আমার, এই ঠান্ডা রাত আপনারা এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ। আর সময় অনেক হয়ে গিয়েছে, আপনাদের সামনে আরো বক্তা আছেন। তো যাই হোক, আপনারা সকলেই জানেন যে আজকে আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই উদ্দেশ্যে এসেছেন যে এখানে আমরা এই মাহফিলে কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনবো, নিয়ে আসবো এবং কিছু দিয়ে আসবো। ভাইজান, এই যে আখিরাত, এই যে কবর, এই কবরটা কত ভয়ঙ্কর। বিশ্বনবী এই কবরের আযাব থেকে তিনি পানাহ চেয়েছেন। আজকে আমরা ভুলে গিয়েছি। অনেকজনই এমন আছেন কবরস্থানে যে হয়তো এই কবরস্থানে যে দোয়া পড়েন কি পড়েন না আল্লাহ ভালো জানে। যদি আপনি না জানেন তাহলে মুখস্থ করে নেবেন। যদি আপনি নাজাত চাইতে যদি না জানেন তাহলে ওই সমস্ত দোয়াগুলো আলেম ওলামাদের কাছ থেকে আপনি মুখস্থ করে নেবেন। ভাই আমার, বাপজান আমার, এই কবরটা এই কঠিন জায়গা। তাহলে আমাদেরকে এই জীবনে আমাদেরকে নেক আমল করে যেতে হবে, সালেহ আমল করে যেতে হবে। ভাইজান বাপজান আমার, আজকে এই বাঁশপাড়াতে আপনাদের এই শিশু মাদ্রাসা চলছে। এখানে অনেক ছোট ছেলে মেয়ে পড়াশোনা করে। এই মাদ্রাসাটা খুব ভালোভাবে চলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন। তাহলে একটা জন, কোনো বাপজান, কোনো ভাই, কোনো আমার দাদু এমন আছেন, বেশি নয় 5,000 টাকা এই আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য আখিরাতকে ভেবে একটা জন 5,000 টাকা দেনেওয়ালা আছেন। কেউ এমন প্রধান আব্দুর রাজ্জাক সাহেব, উনি আছেন না? চলে গেছেন আলহামদুলিল্লাহ। প্রধান আব্দুর রাজ্জাক সাহেব তিনি 5,000 টাকা, পঞ্চায়েত সমিতি সাতিম আলী 2,000 টাকা, 10 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। মাস্টার মুফলেহুন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। বিএড কলেজের চেয়ারম্যান হাজী কুল ইসলাম সাহেব 30 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। উত্তরপাড়া হাজী আনসুর রহমান সাহেবের ছেলে 1,000 টাকা দিয়েছেন। তার ছেলে অসুখ রয়েছে, এই জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, দেখো তোমার এতগুলো বান্দা এই যেন দ্বীনি প্রতিষ্ঠানকে কত ভালোবাসে, আখিরাতকে ভেবে, কবরকে স্মরণ করে, মরণকে স্মরণ করে। অনেকজনই অনেক দিয়েছেন,
প্রধান সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন এবং একজন 2,000 টাকা, আরো যেন অনেকজনই অনেক দিয়েছেন। আল্লাহ গো, তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি অনেক যেন দয়াশীল, ক্ষমাশীল। হে আল্লাহ, তুমি অতি দয়াশীল। তুমি দয়া করে যত জীবনে গুনাহ হয়েছে আল্লাহ, পাপ হয়েছে, তুমি মোচন করে দাও। আল্লাহ গো, তুমি সকল দানীদের যেন দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। যতজন আত্মীয় স্বজন অসুখ রয়েছে আল্লাহ, তুমি তাদের সুস্থতা দাও। আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে অনেকজনই অনেক দিয়েছেন। আর একটা জন, কোন বাপজান, কোন ভাই এমন আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে আখিরাতকে স্মরণ করে কবরের আযাব থেকে নাজাতের জন্য 5,000 টাকা একটা জন কোন আল্লাহর বান্দা আসুন, তাড়াতাড়ি করে তার জন্য বিশেষ ভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতকে দারাজ করেন, তাকে যেন সুস্থ রাখেন। একটা জন আসুন 5,000 টাকা দেনেওয়ালা, এবং 1,000 টাকা করে 10টা জন আসুন, 1,000 করে 10টা জন, বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আল্লাহ যে আমাদের মুজাম্মিল হক সাহেব, আচ্ছা মুজাম্মিল হক সাহেব কি পদে আছেন উনি? আচ্ছা, প্রাক্তন সেক্রেটারি উনি আছেন? নেই। 1,000 টাকা দিয়ে পাঠিয়েছেন মুজাম্মিল সাহেব মা বাবার জন্য। আলহামদুলিল্লাহ। বান্দা মুজাম্মিল হক সাহেব তিনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে। আল্লাহ তুমি তার যেন নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে মাওলাই করিম, জানি না কত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে। সারা পৃথিবী থেকে খবর আসে, কবর থেকে খবর আসে না। আল্লাহ গো, যদি কোনো মুসিবতে থাকে তুমি তাদেরকে দানের বদলে উদ্ধার করে নিও। আল্লাহ গো, তুমি তাদের রূহের মাগফিরাত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে একজন 1,000 টাকা হয়েছেন, 10 জন চেয়েছি। আর একজন আসুন, কোন আল্লাহর বান্দা এই দ্বীনকে ভালোবেসে আখিরাতকে স্মরণ করে। আর দ্বিতীয় নম্বরে একজন আসুন 1,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল ধন সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। নচেত কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রশ্নের উত্তর না দিতে পারবেন, আপনাকে একটা কদম হিলতে দেওয়া হবে না। ভাইজান, বাপজান আমার, এই জন্য আসুন, এই মাল ধন আল্লাহ দিয়েছেন, মাল ধনকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। নেক সহি পথে, সহি তরিকায় আমাদেরকে মালকে খরচ করতে হবে। নচেত আপনারা শুনেছেন যে কারুন, এই কারুনের এত মাল ধন সম্পদ ছিল, এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মালের কারণে হালাক করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। নারে তাকবীর। একজন বেনামি নাম বলেনি 2,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হে মাওলাই করিম, দেখো তোমার বান্দা কি নাম? হুসেন আলী। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে পেয়েছি 1,000 টাকা বাবার জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, দেখো তোমার বান্দা 2 নম্বরে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গত করো। হে আল্লাহ, বাবার জন্য দিয়েছে। জানি না বাবা কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো, তুমি বাবার যেন রূহের মাগফিরাত করে দিও, জান্নাত ওয়ারিস বানিয়ে দিও। হে মাওলাই করিম, এমনি করে আরো একজন 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। এ দানির প্রতি যাও শাখা, এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা। আত্মীয় স্বজনদের সাথে হাসর মাঠে করে দিও দেখা। আমিন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে
আব্বাসুদ্দিন নাম আব্বাসুদ্দিন। তো আর 700 দিয়ে 1000 পড়াতে পারবেন না 3 নম্বরে? আচ্ছা, এর আগে 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে মাওলাই করিম, দেখো তোমার বান্দা এর আগে 1000 দিয়েছেন, আবার যেন আব্বার জন্য 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি তার আব্বার সভাপতি সাহেবের বোন কত আছে? 1900 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দে 1900 টাকা এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ গো তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো। আত্মীয় স্বজন যত আছে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নম্বরে একজন আসুন, 1000 টাকা দেনেওয়ালা 2 জন হয়েছে। 3 নম্বরে একজন আসুন, 1000 টাকা, বেশি নয়। আলহামদুলিল্লাহ, আমরা অনেক হয়তো দিনে ইনকাম করি, অনেকজনই 1000 2000 ইনকাম করি। যদি একটা দিনের ইনকাম আপনি এই মাদ্রাসাকে দিতে পারেন, তাহলে এই মাদ্রাসা খুবই সহজে চলে যাবে এবং আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন সম্পদ দিয়েছিলেন শাহ সিকান্দারকে। কবি বলছেন, খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার। কাফন তখন তার সাথে 3টি জিনিস যায়। 1 নম্বরে তার আহাল যায়, তার পরিবার যায়, এবং 2য় নম্বরে তার কিছু মাল ধন সম্পদ তার সাথে যায়, 3য় নম্বরে তার আমল যায়। বিশ্বনবী বলছেন 2টা জিনিস ফেরত চলে আসে, আহাল চলে আসে মানে তার পরিবার চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে, তার মাল চলে আসে, এবং তার সাথে শুধু আমল খানা বাকি থেকে যায়। ভাইজান বাপজান আমার, এই জন্য আমরা পৃথিবীতে যেটা নেক আমল করে যাব, এটাই আমার কাজে আসবে। নচেত আপনার পৃথিবীতে যা ধন সম্পদ রয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনার শুধু শ্বাসটা বন্ধ হয়ে গেলেই আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ, এই সমস্ত কিছু আপনার ছেলে মেয়ে ভোগ করবে, আপনার আত্মীয় স্বজন ভোগ করবে, আপনার কিছুই থাকবে না। ভাই আমার, তাই এই জন্য এই মাল ধন সম্পদের মধ্য থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। 1-2টা মিনিট যদি কেউ 500-200 টাকা দেনেওয়ালা থাকেন, তাড়াতাড়ি করে আসুন। ভাইজান বাপজান আমার, চট করে আসুন। যদি কেউ দেনেওয়ালা থাকেন, আপনাদের সামনে একের পরে এক বক্তাগণকে দেওয়া হবে, তিনারা আসবেন, তিনাদের মুখ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন। আসুন, 500 টাকা দেনেওয়ালা, 200-300 টাকা, আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, আপনি মাদ্রাসার জন্য দেন, ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষ ভাবে দোয়া হবে। একটা শুধু আপনাদের সামনে আমি গজল পড়ছি, তারপরেই আপনারা যেন